তোকে যে বিয়ে দেব মানুষ তোকে দেখতে আসবি, তোকে যদি রাস্তায় টেনে দেখে চলে যায় তাহলে এটা কি আমার নাম থাকবে, আমার মান সম্মান রইলে? তুমি গাল পাতি চাও কে আব্বা? মা তো আমাকে কিছু কয় না। মা তো কিছু কেন খালি ফ্যাট ফ্যাট করে কাঁদা ফিরে আজ না কাল তুমি শ্বশুর বাড়ি যাবে, এখনো ফ্যাট ফ্যাট করে কাঁদো। আপনার এত বড় সাহস, আপনি আমার কামের কথা কইছেন? আমার মা আমার জীবনে কাম করতে কই নাই, আর এই মহিলা এসে আমার কামের কথা কয়। আমাকে বাড়িতে তাড়ানির বুদ্ধি না। ও মা দাঁড়ান, আমি এখনই আমার মাকে দেখো আমার আর্থিক সাহায্য করবো। মা ওরা এত বড় আসপদা কোনটা ভাই? আমার মেয়ের এখনো দুধের দাঁত পড়েনি, আমার গেদা মেয়ে, আমার মেয়ের ত্বকটা নষ্ট হয়ে যাবে না নে। আমি জীবনে একদম কাজ করাইনি আমার মেয়েকে দিয়ে, আর তুই আমার মেয়ে কাজের কথা কইছিস? কি ব্যাপার ভাবি, এখনো রান্না হয়নি কিসের জন্য? এই তো হয়ে যাব। হয়ে যাব? কখন হবে? হ্যাঁ, আমার যে ওদিকে স্কুলের বেলা হয়ে যাচ্ছে, কখন ভাত খাবো আমি? দেখো আখি, আমি তো আর বইসা থাকি না, আমি তো কাজই করি। সকালে সেই ঘুম থেকে ওঠার পরে উঠান ঝাড়ু দেই, আইঠা কাটা ফালাই, তারপর বাসন কোসন মাজি, এই যে মাছ কাটলাম, সবজি কাটতেছি, এইসব কিছু কইরা এখন রান্না বসায় দিমু। তুমি তো চাইলে বোন পারো আমার হাতের সমাজে একটু কাম করে আইগিয়া দিতে, একটু আইগিয়া দিলে তোমারও তো সাহায্য হয়, তুমি তাড়াতাড়ি খাই স্কুলে চলে যাইতে পারো। আর তাছাড়া তোমারও তো কাজকর্ম শিখতে হবো, তুমি মাইয়া মানুষ না, তোমার বিয়া দিতে হইব। তোমার বিয়া হইলে শ্বশুর বাড়ির মানুষজন কি বলবো, যে মাইয়ারে বাপের বাড়ি থেকে কোনো কিছুই শিখাইয়া পাঠায় নাই। আমার সাথে সাথে কাজ করবা, আস্তে আস্তে সব শিখা যাবা। আপনার এত বড় সাহস, আপনি আমার কামের কথা কইছেন? আমার মা আমার জীবনে কাম করতে কই নাই, আর এই মহিলা এসে আমার কামের কথা কয়। আমাকে বাড়িতে তাড়ানির বুদ্ধি না। ও মা দাঁড়ান, আমি এখনই আমার মাকে দেখো আমার আর্থিক সাহায্য করবো। মা আখি আখি, আল্লাহ রে, আমি কি বুঝাইতে যাইলাম আর ও কি বুঝলো? আজকে আমার কপালে শনি আছে, এত কাজকর্ম করি তাও শ্বশুর শাশুড়ির মন পাই না। আর এই যে ননদ সারাক্ষণ আমার পিছনে লাইগা থাকে। কি করি, তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। মা কি হয়েছে? তুমি ঘুম পাড়তে চাও, আর তোমার বেটার মা আমার কামের কথা করছে। কি ওই ফকিনের বিটি তো কাজের কথা কয়? আমার একটা মেয়ে, আমি একটা কাজ করাইনি, গালে তুলা খাওয়া দেই, উনি এত বড় আসপর্দা। বেলা করে উঠি ঘুমের তো উঠি রান্না করবি, আর আমার মেয়েটার পা ঝাড়ি নিবি, আর স্কুলে যাবি না, কখন রান্না হয়নি? চল আজকে চুলির মুঠি ধরে মারবো, চল। আমার গেদা মেয়ে, আমি একটা কাজ করাইনি। আয় এই ফকিনের মেয়ে, ফকিনি উঠে আয়, আম্মা উঠে আয়, দিকে আয়। কি কি হইছে? এই ওরা এত বড় আসপদা কোনটা ভাই? আমার মেয়ের এখনো দুধের দাঁত পড়েনি, আমার গেদা মেয়ে, আমার মেয়ের ত্বকটা নষ্ট হয়ে যাবে না নে। আমি জীবনে একদম কাজ করাইনি আমার মেয়েকে দিয়ে, আর তুই আমার মেয়ে কাজের কথা কইছিস? এই তুই ভোর 4টার সময় উঠে মুঠে ঝাড় দিতে পারিসনি? আম্মা আমি তো সব কাজই করি, ফজরের সময় উঠান ঝাড়ু দেই, আইঠা কাটা যা আছে থালবাটি সব ধুইয়া পরিষ্কার করি, তারপরে মাছ মাংস যা কুটাকাটি কইরা সব রান্না শুরু কইরা দেই। এই আজানের সময় উঠিস, বাতি জ্বালায় ঘর মা ঝাড় দিতে পারিসনি? তাড়াতাড়ি উঠি রান্না করবো, তাড়াতাড়ি উঠান মুঠান ঝাড় দিব। আর একদিন যদি আমার মেয়ে কাজের কথা কইছিস, আমার গেদা মেয়ে আমি একটা কাজ করাইনি, তোর এত বড় আসপদ। আল্লাহ আমার এটাও দেখা লাগলি, আমার এইটুক মেয়ে কাজের কথা কয়, ভবিষ্যতে জিরা আমার কি করবি আল্লাহই জানে। আম্মা আমি ওরে এমন করে কইতে চাই নাই, আমি তো আর বুঝাইছি যে দেখো তুমি তো মাইয়া মানুষ, তোমারও তো কাম শেখা দরকার, তুমি পরের বাড়ি যাবা, সংসার কইরা খাবা, তুমি তো কাজ কাম জানো না। আমি যদি তোমারে কাজ কাম শিখাইয়া দেই, আমার হাতে সমাজে কাজ কাম করলে তুমিও কাজ শিখতে পারলা, আমারও কাজে সাহায্য সহযোগিতা হইলো। তোমার এত চিন্তা করা লাগবে না নে, আমার মেয়ে যে বাড়ি কাজের বুয়া আছে সেই বাড়ি দেখে বিয়ে দেব। আমার মেয়ে খাটের পর উঠি খাবি আর সবকিছু বুয়া করে দিবি, তোমার কাজ শিখারে লাগবে না। কত বড় আসপর্দা, আমার এইটুক মেয়ে কাজের কথা কয়, আমার গেদা মেয়ে আমি একটা কাজ করাইনি, বেশি আসপর্দা হচ্ছে তোমার না? চল, আমার এই গেদা মেয়ে একটা কাজ করেনি আমার মেয়ে দেখতে।
এই কয়টা বাজে? দেখো তো কয়টা বাজে। কি হলো? এখন বাজে রাত 4টা। এখন তুমি উঠতেছো কি জন্য? হ্যাঁ 4টা বাজে। থাকো যাই। এই এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আরে উঠান ঝাড় দিতে হবে, থাল বাটি ধুইতে হবে। তোমার কি মাথা ঠিক আছে? রাত বাজে 4টা, এখন তুমি উঠে কি জন্য উঠান ঝাড়ু দিবে? তোমার মাই কইছে তাই। তোমার মায়ের কাজের চাপে তো আমি রাইতে ঠিক মতো ঘুমাইতেই পারি না। ফজর উঠতে ওইটা উঠান ঝাড় দেই, আইটা কাটা থাল বাটি ধুই, তারপরে কুটা বাটা কইরা রান্নার কাম শুরু করি। কিন্তু তোমার মাই কালকে কয়ে দিছে আমারে যে 4টার দিকে ওইটা যদি অন্ধকার থাকে বাতি ধরাইয়া তারপরে ঝাড়ু দিতে কইছে উঠান। সব কাম তাড়াতাড়ি শেষ করতে হইব, নইলে নাকি এই বাড়িতে আমার আর রাখবো না। এত কিছু বাড়িতে হয়ে গেছে আর আমি কিছুই জানি না। এই এত রাতে উঠি তোমার কাম করা লাগবে, তাও অন্ধকারে একা একা। কথা কয়ো না তো, আমারে যাইতে দাও। শোনো, তুমি কোথাও যাবে না, আমি আম্মার সাথে কথা বলবো। আজকের পরের দিন আর কোনো সময় এত রাতে উঠে তুমি কাজ করবে না। ফজর নামাজের পরে উঠি কাজ করলি তাও এক কথা, আরে আজানই দেয় না এই ফজরের, এখন উঠে তুমি যাচ্ছ কাজ করবি। যদি ভয় পাও তুমি একা একা। ভয় পাইলে কি করবো? সংসার তো করতে হইব নাকি? তোমার মায়ের কথা না শুনলে তো আবার বকাঝকা করবো আমারে। শোনো, তোমার কোনো কাজ করা লাগবে না এত রাতে, তুমি চুপ করে শুয়ে পড়ো। আমি যেটা করছি তুমি সেটাই শোনো, শুয়ে পড়ো। মার সাথে যা কথা কওয়া লাগে আমি কমো। সব সব মা, ও মা, মা। কিরে কেবল বাজে 7টা, এত সকালে আমাকে ডাকতেছিস কিসের জন্য? মা, সকাল 7টা বাজে। এই সকাল 7টা তোমার কাছে এত সকাল মনে হচ্ছে? আর তুমি যে তোমার বৌমাক রাত 4টির সময় ওইটি কাজ করবির কও, উঠান ঝাড়ু দিবির কও, থালা বাসন মাজবির কও, তার বেলায় কি হয়? বাড়ির মধ্যে এসব কি হচ্ছে তুমি কও তো? এত সকালে তোমার বৌমা কি জন্য ঘুমাইতে উঠি বাড়ির কাজ করবি? কে দিনের বেলা কি কাজ করার জন্য করি নাই? আর আখি নাই? আখির দিয়ে তো তুমি কোনো সময় কোনো কাজ করাও না। আখির তো ঘুম ভাঙে 9টার সময়, ও 9টার সময় কি জন্য ঘুমাইতে উঠবি? ও উঠবি পারে না সকাল 5টায়? কি ও তোর কাছে লালিশ দেওয়া শুরু হয়ে গেছে? আর তুই বইয়ের হয়ে উকালতি করবে রাইছিস মার সাথে না? একটা চরমা তোর কান ছড়া ফাটা দেবো। খালি বইয়ের কথা শোনো না, তোর এত আসপদা কম দেনা হয় রে। থাপ্পড় মারবে তো মারো, থাপ্পড় মারো। তোমার বৌমার সাথে তুমি যা শুরু করেছাও তাতে মারার তো আর কিছু বাকি নাই, এখন শুধু এই মারাটাই বাকি আছে। আমার তোমার বৌমার থাপ্পড় মারি বাড়ির দিন বাড়ি করে দাও। এই যা শুরু করেছাও তাতে মনে হয় না এই বাড়িতে আমার আর থাকা হবে না। কত বড় আসপর্দা, বউর কথা শুনি মার সাথে তর্ক করবে আসে। এই বই সবকিছু মূল, সব সময় স্বামীর কানের মধ্যে সবকিছু লাগায়। কত বড় আসপর্দা, আবার কয় তোমার মেয়ে দিতে সব কাজ করাবে পারো। ও বউর কথা শোনো না, বউর কথা শোনাচ্ছি দাঁড়া, দুদিকে বাইতে বের করে দেব। কখন বাড়াইছে? ও তুমি এই জায়গায়, আর আমি সারা পাড়া তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি পাড়ায় বেড়াই নিল, পাড়ায় বেড়াই আমি। পাড়ায় বেড়াও না, দেখ বাড়ির যে কি হয় সেগুলো কি তুমি শোনো? কি হচ্ছে বাড়িতে? পাইছো তো খালি কাম কাম। কি হচ্ছে বাড়ির? কি আবার হবে? 7 সকালে তোমার ছেলে আমাকে দেয় কি ও যে বোন নামে কমপ্লেইন করতেছে। বৌমার কি আছে? বৌমার কি আবার হবে? আমি বলে ওর বক দিয়ে সব কাম করাই, আমার মেয়ে দিয়ে কিছুই করাইনি। মেয়ে বসা রাখি, যত কাজ ওই বক দিয়ে করাই। মুখের আসপর্দা দেখে বাসিনি। সাওয়াল তো কথা একবারে মিথ্যে কয় নাই। এই যে তুমি বৌমা তো সকালে উঠে আমি দেখি ফজরের নামাজ পড়বে যাই দেখে উঠে যাই দিচ্ছে, মানে আমার আগেই ওঠো। আর তুমি কি করো? নাক ডাকা ঘুম পারো। আচ্ছা বৌমার সাথে একটু হাতি দেওয়া যায় না? আর তোমার মেয়েটাকে একটু হাতি দেওয়া বের পারো। ও তুমি ওই বৌমার পক্ষে? আমি কিচ্ছু করিনি বাড়ির, এমনি এমনি ভাত গেল। না মানে আমি তা করছি না, করছি যে মেয়েটাকে দিয়ে একটু কিছু করান লাগে। মেয়ে দেখ দি কি করাবো? আমার মেয়েটা গেদা মেয়ে, তুমি আবার ওই কথা কও কিসের জন্য? গেদা মেয়ে কাম একটু করো, নইলে কিন্তু আর 2 দিন পরে আমার ঘরের দরজা তুমি বেড়াবে না। দরজা আবার বড় করে বানান লাগবে নি। এই যে আমার খাটাতে আমি আজ ছুটি যাচ্ছি না, আমরা তো বৌমা আসার পর শুয়ে বসে খাতে আমার দরজাই চেঞ্জ করা লাগবে। ও তোমার আবার আমার শরীরের উপরে নজর লাগলে? হ্যাঁ আমি শুয়ে বসে খাই, যত কাজ তোমার বৌমা আর তুমি করো, তাই না? আমরা করিনি মানে
ঘুমাতে সকালে উঠে যায়, তুমি 9টা বেজে যায় ঘুমাতে ওঠো না, কাম করবে দাও, আর রাগ জ্বালায় না কিন্তু। এবার শোনো, ভালো কথা, মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে শাদী দেওয়া লাগবে। আর এখন মেয়েটা কিন্তু কাজ কাম শিখাও, নইলে কিন্তু পরের বাড়ি যায় সে কিন্তু তার সংসার করে খাবে পারবি না। শোনো, আমার মেয়েকে আমি যে বাড়ি বিয়ে দেব কাজের বুয়া দেখে বিয়ে দেব। আমার মেয়ে কাজ করবে যাবে কিসের জন্য? তুমি একটা ভালো ছেলে দেখো, আর দেখবে কি ওই বাড়ি কাজের বুয়া আছে নাকি, সেই বাড়ি আমার মেয়ে বিয়ে দেব। কথাটা জানি মনে থাকে, বোর আর এই কথা শুনলে শরীরটা জ্বলে যায়। আরে বাবা, মেয়ের পক্ষ নিয়ে গেছে তো, মনে হয় মেয়ের সাথে তুমি যা, মেয়ের সব কাজ করে দিবে তুমি। বৌমা, আব্বা, তোমার শাউরি কোনে গেছে? আম্মা, আম্মা তো মনে হয় একটু পাশের বাড়িতে গেছে। কেন, কিছু কইবেন? না মানে আমি ওই যে একটা আখির সম্বন্ধ হয়েছে তো, কথাবার্তা, ওই জায়গায় যাচ্ছি। আখি কোথ দেখতেছি নিয়ে গেছে কোনে? আখি তো বাড়ি নাই, ও কই গেছে জানি না। তা আমি তো একটু যাচ্ছি মা, যে আখির একটা সম্বন্ধর কথাবার্তা হয়েছে, ওখানেই যাব। আব্বা, একটা কথা কই, কিছু মনে করেন না। হাতে পায়েও ঠিকই বড় হয়েছে, কিন্তু আমার মনে হয় না সংসার করার মতো আর জ্ঞান বুদ্ধি হয়েছে। তাছাড়া ও তো সংসারে তেমন কোনো কাজকর্মও পারে না। ওরে বিয়ে দিলে তো আরও শ্বশুর বাড়ির লোকজন কথা শোনাবো। মারে, মেয়েরা বাপের বাড়ি থাকতে কিছুই করে না, কিন্তু শ্বশুর বাড়ি যায় সব কাজ কাম করে। এই যে যেমন তুমি বাড়িতে এত কাজ কাম কি করতে, এখন এই যে আমার বাড়িতে সে এমন কোনো কাম নেই যে তুমি করো না, কোনা কানি সব পরিষ্কার এখন আমার বাড়ির। তুমি একটা লক্ষ্মী মা, তাই মেয়েরা যে কোনো বাড়ির যাক সব কাম করবে, যেটা আপনার ভালো মনে হয়। আব্বা, খায়া যান, রান্না বাড়া হয়ে গেছে। না মা, তুমি ধীরে স্থিরে রান্না করো, আমি আসি খাওয়া দাওয়া করবো না, আগে ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি যে হবে ওরে বিয়ে দিলে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনে গেছিল? আব্বা, একটু ওই পাড়া গেছিলাম। ওই পাড়া? তুমি এখন পাড়ায় পাড়ায় বেড়াইছে, তুই বড় হয়েছিস না এখন? হ্যাঁ, তোকে যে বিয়ে দেবো, মানুষ তোকে দেখবি আসবি, তোকে যদি রাস্তায় তিনি দেখে চলে যায়, তাহলে এটা কি আমার নাম থাকবে, আমার মান সম্মান রইলে? তুমি গাল পাত্তি চাও কে আব্বা? মা তো আমাকে কিছু কয় না। মা তাই কিছু কেন খালি ফ্যাট ফ্যাট করে কাঁদাছিস? আজ নয় কাল তুমি শ্বশুর বাড়ি যাবে, এখন ফ্যাট ফ্যাট করে কাঁদো। বাড়ি যা, তোর ভবিষ্যতে একটু কাজ কাম করে যাবা, আর শেখে করলি আমি পারবো না নে। পারবে লয়। বিয়ে যখন দেবো তখন কি তোমার মার সাথে দিয়ে দেবো তোমার বাড়ি কাম করার জন্য? হ্যাঁ, আম্মু কইছে যে বাড়ি কাজের বুয়া আছে সে বাড়ি আমাকে বিয়ে দিবি। তাই? হ্যাঁ, কাজের ভুয়া দিয়ে তোমাকে বিয়ে দিলে তোমার দুইয়ে পেলে শিখে বসা তুমি কাজ শেখ যা। আমি তোর মা না, থাকবে কিন্তু কান সারা মানুষের গরম করে ফেলাবো, যা। আর বাড়ির বাইরে বেরোবো কখনো, যা। আমি মাক যা কই দিচ্ছি, দাঁড়াও। ওই মাঘ দিয়ে আমি ভয় করি, ওই মার কাছে কইলে আর আমি বাঁচলাম না। বাড়ির তেন বাড়ানি দিয়ে একটি বাড়ির ঠ্যাং ভেঙে ফেলা দেবো, আবার জানি যাইস। কোনে যাচ্ছ আব্বা? যাচ্ছে ওই যে আখির একটা সম্বন্ধ কথা হয়েছে তো, ওই বাড়ির যাচ্ছে আমি। তো চল যাই, দুই ব্যাপারটা যাইছ। না আব্বা, আমি এখন আর কোনো জায়গায় যাব না, তুমি যাও, আমি বাড়িতে যাই গে। গেলি ভালো হইতো না? দুই ব্যাপারটা গেলি। যেখানে তুমি আছো সেখানে আর আমার যায় কি হবে? তুমি সব কিছু ম্যানেজ করে নিতে পারবে না। আচ্ছা যাও। শোনো আব্বা, করছিলাম যে বাড়িতে তো অশান্তি চলে, তুমি এমনভাবে কথা বইলো যাতে বিয়ে এবার হয়ে যায়, বুঝছো? আচ্ছা, আমি তো চেষ্টাই করি, কিন্তু অনেক সময় তো বোঝই তো। আচ্ছা যাও। আচ্ছা তাহলে আমি বাড়িতে গেলাম। আচ্ছা যাও। কি হয়েছে? এই, তুমি আব্বার কাছে কি কইছো? আমি তো কিছু কই নাই। কিছু কওনি নাকি? এমনি আব্বা আমাকে গাল পাত্তেছে, সব সময় খালি কেলে জানি লাগাও। এই আমি তোমার কি ক্ষতি করেছি? আখি, বোন বোন কান্দন এরম কইরা, আর কান্দলে মা যদি দেখে মা আমার উপর অনেক চাইতে যাইবো। বিশ্বাস করো, আমি আব্বারে কিচ্ছু কই নাই। তুমি কান্দো না। আমি এমনই মাক যা কব, মা করে গেছে পাশের বাড়িতে। আচ্ছা মা আসুক, মাকে আমি কই তারপরে তোমার সাহায্য করবো না। দিন দিন হাসপাতাল হয়ে যাচ্ছে নাকি? মা, তোমার হাতে ধরি পায়ে ধরি, মারে কিছু কইও না।
আল্লাহ, মারে যদি কিছু কয় মা না জানি আমার অবস্থা কি করে। আখি, ও আখি, আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই কি মনে করে? এই তো আপনার বাড়িতে আসছিলাম। না ভাই, আমি চিন্তা করতেছি আপনার কাছে যাব। ভাই চলেন ভিতরে যাই, একটু কথা কই। না ভাই, এখানে সমস্যা, বেশ ঠান্ডা, কত সুন্দর না একটু লাগছে। চা মা খাইতেন, আপনার বিএন সাহেব আছে, খুব ভালো চা বানায়, বুঝছেন? চলেন চা খাই। না ভাই, এনে কথা বলি আর কি, তো যে আমার মেয়ের কথা তো শুনেইছেন। না আমি গিয়ে তো আপনার মেয়েটা দেখিয়েছি, আপনাকে না জানাই দেখে আইছি। মেয়েটা খুব ভালো লাগেছে আমার। আপনার তো এক সওয়াল এক মেয়ে না? হ্যাঁ, এক সাল এক মেয়ে। ও আচ্ছা আচ্ছা। তো আমি বাড়িতেও আলাপ আলোচনা করেছি, সবাই রাজি। আপনার মেয়েটার গোপনে ছবি তুলে নিয়ে আইছি, কেউ জানেই না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমি দেখাইছি, সবাই অনেক পছন্দ করছে। যাক আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে তো বিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, ছেলে বিয়ে দিছি, ইনশাল্লাহ বেটার বউটা ভালো। না আপনাকে দেখেও আমার খুব পছন্দ হয়েছে, কারণ আপনি একটা ভালো মানুষ। তো ভাই, বিয়েতে আমার কোনো লেনদেন নেই, আমার একমাত্র সওয়াল, আমার মনে করেন একটা মেয়ে আছে, ওই মনে করেন তো মেয়েটা বেশি বড় না, লেখাপড়া করতেছি আর কি। আচ্ছা, তো আমার এই বিয়ের কিন্তু কোনো লেনদেন নেই ভাই। আমি একটা পয়সার জিনিসও আপনার তেনলে বলা, আমি মেয়ে ডাক খালি আমার বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি নিবেন না, আমার এখন যদি সেটা হইলে আলাদা। না 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 ভাই, ওসব চিন্তা বাদ দেন। শোনেন, তাহলে দেরি করার দরকার নাই, আচ্ছা। আগামী শুক্রবারেই আমি বিয়েটা দিবে চাই। আপনি কি করেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে আমার একটা কথা আছে ভাই, কম বিয়ে কিন্তু আমরা বরযাত্রী বেশি লোক যাব না, আমি আর আমার বেটাটা যাব। যা বিয়ে তারা দিয়ে নিয়ে আসবো, আপনি যত লোক পারেন আমার বাড়িতে আসেন, সমস্যা নাই। না বি সাহেব, কারণ আপনি একটা ভালো কথা কইছেন। এই যে আমি নিয়ে যাব 10 জন, আপনি নিয়ে যাবেন 15 জন, আপনি যাবেন 15 জন, আমি নেব 20 জন, এরকম কিন্তু দুই বিয়েরই খরচ হবি। মাঝখান থেকে বাইরের লোক খাবি আর দুর্নাম তো করবি। এই যে অরিজিনাল কথা, মনে করেন যে এই জায়গায় হচ্ছে বেশি জ্ঞান দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভাই তাহলে ওই কথাই রইলো, আচ্ছা। আগামী শুক্রবার আপনার মেয়ে আমার বাড়ির বেটার বউ করে নিয়ে আসছে। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে আমি একটু যাচ্ছি ভাই, এক জায়গায় আরেক জায়গায় যাবো, সেখান থেকে ঘুরে আসি ইনশাল্লাহ। কথা কিন্তু পাকা ভক্ত। না ভাই, আপনি কবেন যে আমি ওই বাড়ির যাবো, ওই চলে, আপনি আসেন তো, আসেন আসেন। ইস, ঘুম পড়ে কি একটা অবস্থা হয়ে গেছে। এগুলো এখন আবার পরিষ্কার করো। কি করতে না? এই কি করো? কাজ করতেছি। এদিকে আর শোনো শোনো। বলো, শুনতেছি। আরে শোনো, বাজারে যাইতে হবে। কি? বাজারে যাবো, একটা লিস্ট করে দাও, কি কি আনতে হবে আমি তো বুঝতে পারতেছি না। তো লিস্টের কথা আমারে কেন বলতেছো? তোমার বইনের বিয়া, তুমি মার কাছে যাই লিস্টের কথা শুনবা। আর শোনো, লিস্ট তেমন কিছু করতে হবো না। ওই বাড়ি থেকে নাকি মাত্র 2 জন মানুষ আসবো, ওই 2 জন মানুষের খাওয়া খাদ্য করলেই হবো। ওইভাবে বাজার করে নিয়ে এসো। আচ্ছা ওসব বাদ দাও, ভাবছি তোমার জন্য এখন নতুন শাড়ি আনবো। কেন, আমার জন্য নতুন শাড়ির কি দরকার আছে? তোমার যে কয়টা শাড়ি আছে সবগুলো তো পরিচয়, এখন যদি এখন নতুন শাড়ি না আনি তাহলে বিয়ে বাড়িতে কি সেই পরা শাড়ি পরেই যাবে? ও বাড়িতে তো আর আমরা যাবো না, বিশেষ করে আমি। ও বাড়িতে যদি যাই, আব্বা যাইতে পারে, অথবা আব্বার কত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা যদি যায় তো তাদের দেখো যে তাদের কি কিনে লাগবে না কিনে লাগবে। আমার অনেক শাড়ি আছে, ওন থেকে একটা পরলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আব্বার সাথে কথা বলি, বাজারে যাই, দেখি কিছু কিনা লাগে নাকি। তুমি বাড়ির সবকিছু একদম সবকিছু ঠিকঠাক করে রাখো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। নিজের জন্য একটা কিছু পাঞ্জাবি টাঞ্জাবি অথবা শার্ট মাট কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, গেলাম। যাও। মাত্র বাজার করে নিয়ে আসলো, তো বাজারে যাওয়ার আগে আমারে বলবো না? দেখো দি এই গুণগুলার আমি কি করবো। বি সাহেব, বেলা গাজি হয়ে গেল, আমার বিদায় করে দেন। হ্যাঁ বি সাহেব, দিচ্ছি। বাবান রে, আমার মেয়ের মান সম্মান আমি এতদিন দেখে শুনে রাখছি, আজকের থেকে তোমার হাতে তুলে দিলাম। তুমি দেখে শুনে রাখবে, সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব আজকের থেকে তোমার। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। থাক বাবা, থাক। চলো বাপ, চল বোমা, আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বি সাহেব আসি, হ্যাঁ যান।
ওই তো ঠিক যা চিন্তা করছি তাই। আচ্ছা বসে বসে এরকম কাটাকাটি করলি ভাবলি পরে কি আর ওই দিন যাবনি নাকি? আখির আব্বা তুমি একটু আখির দেখে আসো গানাকে, কেমনে জানি বাড়িটা খালি খালি লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না মেয়েটার জন্য। হ্যাঁ তা তো লাগবে, বাড়ির বৌমাটা আছে তার দিক কোনো খেয়াল নাই, মেয়ে ডাক দেখে যাবো ঠিক আছে। কোনো কাজ কাম তো শিখাও নাই মেয়ে ডাক, ওখানে যায় কি করতেছে না করতেছে আল্লাহই জানে। তো 2-4 দিন পরে যাই। 2-4 দিন পরে না, তুমি সকালবেলায় যাবে। আচ্ছা সে যখন যাই যাবো না, ওই যে টাকা কয়টা দিছি না দাও, ও বুঝ ছাড় দিবে, যাওয়া লাগবে। আচ্ছা আসো দিচ্ছি। এটা নিজের মেয়ে, টান লাগতেছে। আর পরের একটা মেয়ে ছিলে তার দিক তাকাও দেখো না, রাত 4টের সময় তুলে কামে পাঠা দাও। পরের বাড়ি গেছে তো 2-4 দিন কাম করে দেও কিরকম লাগে। চাল বসতেছ? হ্যাঁ বাঁচতেছি। তুমি এই অসময় বাড়িতে দোকানে যাও নাই? না দোকান আজকে খুলি নাই। আমার না একটা বিষয় নিয়ে খুব চিন্তা হইতাছে। আখি তো তেমন কোনো কাজ কাম করতে পারে না, ওই বাড়িতে যে কেমন কি করতেছে না করতেছে কিছুই তো বুঝতে পারতাছি না। কারণ মায়াগো বিয়া হইলে প্রথম 1-2 সপ্তাহ না হয় কাজ করতে দেয় না শ্বশুরবাড়ির লোকজন, তারপর থেকে তো সংসারটা নিজের ঘাড়ে পড়ে। খাওয়া খাদ্যি রান্না বাড়া ঘর উঠান ঝাড় দেওয়া গুছানো এসবও কেমনে করে, ও তো কিছু শিখে নাই। আমিও প্রথমে তোমার কথা চিন্তা করে ভাবলাম যে বোনটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই। মনে করো যে আখি যতদিন বাড়িতে ছিল এই তোমার সাথে সবসময় একটা অশান্তি লেগেই যেত। আখির জন্য আম্মা তোমাকে অনেক কথা শোনাইতো, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেই, তাহলে বাড়িটা একটু শান্তি হবে। এখন আবার বোনটাকে নিয়ে চিন্তা হচ্ছে। তুমি যেটা বলতে চাও কীভাবে সংসার করবি, কোনো কাজকাম কিছুই পারে না, তারপরে যা ব্যবহার, কথায় কথায় খালি কান্না করে, নাকা কান্না করে। থাক চিন্তা করো না, আল্লাহ কোনো না কোনো গতি করব। আসলে এভাবে তার মানুষের জীবন যায় না। ওই ঠেলায় পড়লে মানুষ কয় না ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে আস্তে আস্তে ঠিকই শিখবো। হয়তো বা আমরা শিখাইয়া দিলে ওই বাড়িতে যে কাজ কাম করতে সহজ হইতো, এখন হয়তো সহজ হবো না, একটু কষ্ট করে করতে হবো, মানিয়ে নিতে হবো। আচ্ছা যাই হোক, আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়। যেমনই হোক আমারই তো বোন, তাই না? হ্যাঁ হ্যাঁ, কত বেলা হয়েছে, এখন পর্যন্ত দোকান খুলো নাই, যাও যা দোকান খুলো গা। আচ্ছা যাই। দুপুরে কি খাইতে আইবা? হ্যাঁ আসবো না। যাইতাছই তো দেরি কইরা। ওই কি হয়েছে, কান্না করতেছো কেন? হ্যাঁ কান্না করবি না তো কি করবি? তোমার বাড়িতে আসার পরেতে তোমার মা তোমার বোন আমাকে তো একটুও দেখতে পারে না। তোমার বোন সবসময় আমাকে গালিগালাজ করে। তে কি করবি? কাজ কাম পারো তুমি? হ্যাঁ বাপ মা কিছু শেখায়নি? হ্যাঁ ওই থাল মাজতে পারো না, ঘর ঝাড়ু দিতে পারো না, এইটা পারো না ওইটা পারো না, কিছুই তো পারো না। এই আমার বাপ মা কি তোমার এই যে ভাত মাখায় গালে তুলে মুখে তুলে খাওয়াবে নাকি? হ্যাঁ আমার বাপ এদিক কানের কাছে ঘ্যান ঘ্যান করে, আমার মা ঘ্যান ঘ্যান করে, কি বউ নিয়ে এসেছিস, কাজ পারে না কাম পারে না, এই সেই তো নানান যন্ত্রণার মধ্যে আছি। আবার তুমি এদিকে বসে প্যান 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 করছো। হ্যাঁ এই চারিদিককার এই জ্বালা যন্ত্রণা কি সহ্য হয়? হ্যাঁ কে তুমি যখন আমাকে বিয়ে করতে যাও তখন না তোমার বাড়িতে কাজের বুয়া ছিলে, এখন কাজের বুয়া কোনে গেছে? আমার মা আমাকে কইছে যে সব কাম কাজের বুয়া করবি, আর সব কাম তোমরা আমাকে দিয়ে করাতে যাও। সব কাম কাজের ভুয়া করবি? হ্যাঁ ওই সব সময় সারা বছরই কাজের ভুয়া রাখে নাকি মানুষ? হ্যাঁ কাজের ভুয়া রাখে হচ্ছে যখন কাজ কামের চাপটা বেশি পড়ে তখন রাখে। এই সামান্য এইগুলো কাজ, পরিবারের এই সামান্য কাজ পারো না? হ্যাঁ এমন কি অতিরিক্ত কাজ আছে? আমি আমার মা ফোন দিয়ে করছি, দাঁড়াও, সব সময় খালি আমাকে গালিগালাজ মারো তোমরা সবাই। রাখো তোমার ফোন, মহা বিপদের মধ্যে আছি। এই পারে না সেই পারে না, একবার আব্বাই সেই কানের কাছে ঘ্যান ঘ্যান, একবার মা সেই কানের কাছে ঘ্যান ঘ্যান করা, এ আর সহ্য হয় না, এক মহাজালাই আছি। এই কই গেলি? সালমানের মা, স্বপ্না, এই সালমানের মা,
এই স্বপ্না কি রে? কে আছে আব্বা, ডাকছেন কেন? কি রে, তোর মা তোর বোন কোনে গেছে? আব্বা ওরা দুইজন, মা আর ওই স্বপ্নার সাথে ইয়েতে চলে গেছে, রাগ করে চলে গেছে বাড়ি থেকে। হ্যাঁ যাবি তো, যাবি লাই, কি কামে যাবি সেটা জানিস নি? এই যে বউ মনে করবো এবারে লিয়াইছি, একটা কাজ করে পারে না, কোনো কিছু করে পায় না, তা গালে তুলে দিয়ে খাওয়া দাওয়া লাগে, তা রাগ করে যাবি লাই? কতদিন সহ্য করবি? তোকে না তো আমি কইছি যে ওই বউ ওই বাড়ি দিয়ে পাঠা, কাজ কাম শিখে তারপরে এই বাড়িতে আসবি। একটা কথা শুনিস একটা কথা। আব্বা আমি তো বলেছি, আমি নানান করে বলি, অত বোঝে না, কিছুই পারে না, কত বলবো আর। ও বোঝে না? ডাক দে তোর বক, ডাক ডাক। ও আখি, এই আসো। এই শোনেন, আপনি কথা এই তোমার বাড়িতে কি তোমার সাথে আরো 10-12টা চাকর দিয়ে বেটাইছে নাকি যে তোমার রান্না করে তোমার গালে খাওয়া তুলে দিয়ে আসবি? এই কাজটা থামাও, আসপদ্দার কথা না। এইবারে চাইছাও একেবারে আল্লাহ করে বাঁচতে চাও না, তাই না? তামান কাজ কাম তোমার শাওরি আর তোমার মনে করে ননদ করে দিবি, একটা আল্লাহ দে কথা, তোর দ্বারা কাম হবি না। চলো তোর বাপের বাড়িতে আমি তোমাকে এখনই রায় আসবো। চলো চলো আমার সাথে আসো, যাও। বাড়া আল্লাহ না, আল্লাহ পাইছাও এবারে সব। জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ বি সাহেব, বি সাহেব। বিশেষ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আছে কি আছে মাকান দিছো গে? কি কামে কি হয়েছে আপনি জানেন না? এই কি মেয়ে দিয়ে বেড়াইছেন আমার বাড়ি, কি দিয়ে বেড়াইছেন? এক খুরের জানে না কাম, এক খুরের জানে না মনে করেন কোনো কাজ কাম, সব কিছু করে উনার তুলে দাও। এই বি সাহেব আপনি কি রকম মহিলা? মেয়ে একটা কাজ কাম শিখায় বাড়িতে পারে না, যায় না শ্বশুর বাড়ি? হ্যাঁ এটা মেয়েরা একে গেলাম। শোনেন মেয়ে, আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। এই মেয়ে কাম শিখায় সব কিছু শিখায় আমার বাড়িতে দিয়ে পাঠাবেন, নাহলে আমার বাড়িতে সীমানায় দিন না যায়, কথাটা মনে রেখে দেন। ফাইজলে পাইছেন তাই না? আপনার মেয়ের জন্যই আমার বউ আমার মেয়ে আমার বাড়িতে রাগ করে চলে গেছে। কে এত আসল আপনার মেয়ে কোনে পাইছে? এ তো কয়ে গেলাম যদি কাজ শিখা না দিয়ে পাঠান আপনার খবর আছে, ওই মেয়ে কিন্তু সারা জীবন আপনার বাড়িতেই থাকবি, কয়ে গেলাম। হ্যাঁ দেখছা আজ কাজে লাগলি আমার কথা। এই বাবা মেয়েকে করে কোনো কাম শিখে মিলায় ফেট ফেট করে কাদের সির উপর তুলে লাই, দেওয়াজ কি অবস্থা হয়, যা খুশি তাই করো, আমরা কিচ্ছু জানি না। এই কি রে মা, কি হয়েছে ক? মা ওই বাড়িতে আমার শাওরি আমার ননদ আমাকে একটু দেখতে পারে না, সব সময় খালি গাল পারে, কাম করতে কয়। ও মা তুমি না কইছাও যে ওই বাড়ি কাজের বুয়া আছে? আমার শ্বশুর তো আমার বিয়ের সময় কাজের বুয়া বিদায় করে দিয়েছে মা। আমি কোনো কাম পারিনি জন্য খালি গাল বন্ধ করে। আম্মা আমি আপনারে বলছিলাম না, আখি মেয়ে মানুষ, ওরে হাতে সমাজে আমার সাথে কাজ করতে দেন, আমার সাহায্য না হইল অন্তত ওর তো কাজটা শিখাবো। আমি কতবার করে বুঝাইছি কিন্তু আপনারা বুঝেন নাই, ওর একদিন পরের ঘরে যাইতে হইব, কিন্তু আপনি উল্টা আমার উপর রাগ করতেন যে আপনার মেয়েরে দিয়ে আমি কাজ করাইতে চাই। এখন তো বুঝছেন আম্মা, আমি কখনোই আপনার খারাপ চাই নাই, অথবা আখিরও খারাপ চাই নাই। আপনারা হলো আমার পরিবার, আমি কেন আপনাদের খারাপ চাইতে যাবো বলেন? একটা কথা কি জানো আখি, শ্বশুর বাড়ি যতই কাজের লোক থাকুক না কেন, স্বামীর কাজ কইরা দেওয়ার লাগে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কইরা দেওয়ার লাগে, এগুলা তো আর কাজের লোক আইসা কইরা দিব না। ঘরে মা তুই ঠিকই বলেছিস, আমারই ভুল। আমি যদি ওকে রান্না বাড়াটা শিখাতাম তাহলে আর এত কথা শোনা লাগতো না। আমার ভুল হয়ে গেছে মা। আম্মা এখনো সময় আছে, ওরে কাজকর্ম শিখান, 1 মাসের মধ্যে ওরে কাজকর্ম শিখাইয়া ওরে শ্বশুর বাড়ি পাঠান, নইলে এ বাড়ির কোনো মান সম্মান থাকবো না। হ্যাঁ মা তুই ঠিকই কইছিস মা। আয় আয় ওকে আমি কাজ কাম শিখাই এবার শ্বশুর বাড়ি পাঠাবো। ভালো করে মা যেন বসে, ওই মাজন ধর ধর, বাইরে কিন্তু পিঠ ফাটা দেবো রে। তোর জন্য আমার যত অশান্তি, তোর জন্য কথা শুনতে শুনতে আমার এই কলিজাটা সিদ্দিরি হয়ে গেল। মাছ মা আমার হাত নষ্ট হয়ে যাবে নি। কিচ্ছু হবে না রে মাছ। ধর ওটা মাছ ধর, ধর ভালো করে ধর, ভালো করে ধর।
পারোনি, ভালো করে বাস, নাহলে একটা বাড়ি বাড়ি শেষ করে দেবো না। এই থালগুলি মাইজি লেগা ঘরে আসবো, তাছাড়া পিঠের পর মাইরে একটা পিঠ ফাটা দেবো না, কয়ে দিলাম। এদিকে আয়, শোনে ভালো করে রান্না শেখে, যাও বসে, চলে জাল দে, জাল দে। আজকে যদি রান্না না শিখিস তোকে আমি হাতের পর মেরে হাত ভেঙে দেবো না, কয়ে দিলাম। আমার আর সহ্য হয় না, অসহ্য। তোমা এদিকে আসো। কি ক্ষুধা লাগছে, চলো খাইতে দাও, দোকান বন্ধ করে আসলাম। ওদিকে চলো। কি হয়েছে? আরে কি হয়েছে বলবা তো। কি? তোমার বই নাইছে। আখে এসে বেড়াইতে? হ্যাঁ। চলো তাহলে ভিতরে যাই। আরে দাঁড়াও, ঘটনা তো একটা ঘইটা গেছে। তোমার বোন কোনো কাজকর্ম করতে পারে না, এর জন্য তার শ্বশুর এই বাড়িতে তারে দিয়া রেখে গেছে। কইছে যে সে নাকি তার শাশুড়ির কোনো সেবা যত্ন করে না, ননদের সাথে ঝগড়া লাগায় রাখে, এর জন্য এই বাড়িতে না দিয়া রেখে গেছে। কইছে মেয়েরে কাজকর্ম শিখাইয়া তারপরে শ্বশুর বাড়ি পাঠাবে। ঠিক হইছে, এটাই তো হওয়া বাকি ছিল, তাই না? আস্তে কও আস্তে, আবার শুনবো মা। মা শুনুক, মা শুনলে এখন আর সমস্যা কি? এত কিছু তো মায়ের জন্য হয়েছে, তাই না? এতদিন মা আল্লাহ দিয়ে দিয়ে ওরে মাথায় তুলছে, একটা কাজ করাই নাই, একটা কাজ শেখাই নাই। তুমি যদি কাজ করাইতে গেছো, কাজ শিখাইতে গেছো, আবার উল্টা তোমার সাথে ঝগড়া শুরু করে দিছে। তোমার উপরে কি অত্যাচার নাই এতদিন ধরে করছে, এখন বুঝুক। মারে আমি বুঝাই বলছি, মা নিজের ভুল বুঝতে পারছে। মা ওরে কাজ কাম শেখানোর জন্য ট্রেনিং দিতে নিয়ে গেছে, থাল বাটি ধুয়াইতেছে, রান্না করাইতেছে, কুটাইতেছে, বাটাইতেছে। তোমার বইনের তো মনে করো যে নাকের জল চোখের জল একদম এক হয়ে যাইতেছে। আচ্ছা চলো ভিতরে গিয়ে দেখি, চলো। যাও তুমি, আমি শাকগুলো উঠে আসি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আখে, 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 কেডা? আম্মা, আম্মা। আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আব্বা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওই আব্বা বলছিল যে কাজ কাম শিখতে দিছি, কি অবস্থা খোঁজ খবর নিয়ে আয়, তো আসলাম। কাজ কাম শিখছো তো? কি বলতাছো ভাই সালমান? কাজ কাম শিখছে কি? এখন তো সময় মনে হয় কম যায়, ওর হাতই তার থেকে বেশি চলে। ও এত সুন্দর করে কাজ কাম যে শিখা যাব সেটা আমরা কেউ কখনো কল্পনাই করতে পারি নাই। কারণ যে মেয়ে কোনো দিন স্কিন নষ্ট হবো দেখে চুলার পার যায় নাই, সে মেয়ে এখন রান্না বাড়া সব কাজ কাম করতে পারে। তুমি কোন কাজে ভুল ধরবা? কোনো কাজে ভুল ধরার সুযোগই দিব না ও। হ্যাঁ ভাবি ঠিকই কইছে, আমি এখন সব কাজই করতে পারি। তোমারে বাড়ির যায় তোমার মাক শখ নাক কোনো কামই করতে দেব না, সব আমি নিজে হাতেই করব। শুনলে তো বাজান, এখন এত সুন্দর রান্না করে যে তুমি ওই রান্না খেয়ে হাত তুমি চাটবে। আব্বা তাই? আর বাড়ি গিয়ে বলবো আব্বা আম্মাকে আমার বউ একটা পাকা গেহিনী।